ক্রনিকলস অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তোমাদের মধ্যে কারোর যদি ইতিহাস নিয়ে পড়ার স্বপ্ন থাকে, অর্থাৎ ইতিহাস নিয়ে অনার্স মাস্টার্স পিএইচডি করার স্বপ্ন থাকে, এবং তাদের মধ্যে যদি কেউ এমনটা ভেবে না পেয়ে থাকো যে কোন কলেজে ভর্তি হব, কোনটা সবচেয়ে ভালো কলেজ, কোন কলেজে ভর্তি হলে আমাদের পড়াশোনা ভালো হবে, আমরা ঠিক করে নিজেদের পায়ে দাঁড়াতে পারবো, তাহলে তোমাদের জন্য এই ভিডিওয়ে আজ আমরা আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গের টপ 10 কলেজ যেখানে খুব ভালো হিস্ট্রি পড়ানো হয়ে থাকে। বলা বাহুল্য এই সমস্ত কলেজগুলোতে যদি তুমি একবার চান্স পাও তাহলে আর মনে হয় না জীবনে তোমাকে ঘুরে তাকাতে হবে। এখান থেকে মূলত রিসার্চ অপারেশনস, ফেলোশিপস, নেটের প্রিপারেশন এবং বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থাতেও কিন্তু সুযোগ পাওয়া যায়। তাই নিজের উচ্চশিক্ষা শুরু করার আগে ভালো কলেজ বেছে নেওয়াটা কিন্তু আমাদের কর্তব্য। তাই অতি বিলম্ব না করে আজ আমাদের এই টপ 10 কলেজের লিস্ট শুরু করছি। প্রথম কলেজ বা প্রথম বলা বাহুল্য প্রথম ইউনিভার্সিটি যার কথা আমরা আলোচনা করব সে সম্বন্ধে মোটামুটি আমার সকল দর্শকরাই জানে। এটা খুব নামকরা এবং বলা বাহুল্য পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র হলো এই বিশ্ববিদ্যালয়, যাকে নিয়ে আজও আমাদের পশ্চিমবঙ্গ এবং প্রত্যেক বাঙালি গর্ব করে। তো এই ইউনিভার্সিটিটি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম তোমরা অনেকেই শুনেছো, বিশেষত সায়েন্সের যারা ইঞ্জিনিয়ারিং ভালো কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং বা বিএসসি করার জন্য অ্যাপ্লাই করো বা চিন্তাভাবনা করো, তাদের জন্য যাদবপুর তো বলা বাহুল্য ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর প্রেফারেন্স। কিন্তু শুধুমাত্র সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং নয়, এই যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু খুব সুন্দর এবং খুব পরিমার্জিত বিএ কোর্সেসও করানো হয়ে থাকে, যার মধ্যে অন্যতম একটি সুমার্জিত ডিপার্টমেন্ট হলো ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। তাই তোমরা তোমাদের মধ্যে যাদের হিস্ট্রি অনার্সের পড়ার জন্য চিন্তাভাবনা থাকে তারা যেন অবশ্যই নিজেদের লিস্টের প্রথমে যাদবপুর ইউনিভার্সিটিকে অ্যাড করো। মূলত এটি কলকাতায় অবস্থিত এবং এই ইউনিভার্সিটির ন্যাক অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক দেওয়া গ্রেড হলো A++। তো এটি তো খুব বড় মার্জিনাল ব্যাপার, A++-এর উপর আদৌ কিছু হয় না। A++ অর্থাৎ সেরা। আর পাশাপাশি এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য তোমাকে যেটি করতে হবে সেটি হলো এদের এন্ট্রান্সে অ্যাপিয়ার করতে হবে, এন্ট্রান্স এক্সামিনেশন। এদের এন্ট্রান্স এক্সামিনেশন মূলত উচ্চ মাধ্যমিকে 50 থেকে 60% মধ্যে নাম্বার থাকলে তোমরা এই এন্ট্রান্সের জন্য এলিজেবল, এবং এই এন্ট্রান্সের নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের ওরা ভর্তি নেবে, উচ্চ মাধ্যমিকের ভিত্তিতে নয়। তাই তোমরা যারা 12-এ পড়ছো বা আগামী দিনে যাদবপুর ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্স নেবার জন্য চিন্তাভাবনা করছো, তারা যেন অবশ্যই এই এন্ট্রান্স এক্সামটার প্রিপারেশান নেবে। এদের এন্ট্রান্স এক্সামিনেশানে কিন্তু যথেষ্ট কম্পিটিশন হয় এবং এদের সিটও যথেষ্ট বেশি। তো যাদবপুরে চান্স পাওয়া আজকের দিনে অতটা শক্ত না হলেও তবুও তোমাদের পরিশ্রম কিন্তু করতে হবে, কারণ সেখানে মূলত সেরা ছেলে মেয়েদের কম্পিটিশান হয়ে থাকে। পাশাপাশি যাদবপুর হচ্ছে ফুল অটোনোমাস, সুতরাং সেখানেও তোমাদের প্রবলেম নেই। বাকি যাদবপুর সম্বন্ধে তোমরা সমস্ত তথ্যাবলী জানো, যাদবপুর কি কেমন তোমরা তো জানোই, এটা নিয়ে তো আমার নতুন করে বলার মতো কিছু নেই। আর এবং এর সমস্ত বাকি ডিটেলস তোমরা এর ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে। তো এই গেল, তো এখানেই আমরা যাদবপুর ইউনিভার্সিটি আলোচনা শেষ করলাম। নেক্সট আজ আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় কলেজ, যেটা আমাদের হিস্ট্রি অনার্সের জন্য উপযুক্ত, যেটা ব্যক্তিগতভাবে আমারও খুব প্রিয়, সেটা হলো রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুর মঠের ঠিক পাশেই অবস্থিত একটি কলেজ। আমরা জানি রামকৃষ্ণ মিশনের ইতিহাসে আমরা পড়েছি যে 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ তার পরম গুরু রামকৃষ্ণদেবের উদ্দেশ্যে এই রামকৃষ্ণ মিশন ও বেলুর মঠ প্রতিষ্ঠা করেন, এবং এই রামকৃষ্ণ মিশনের উদ্যোগে সেখানে পরবর্তীকালে এটি অনার্স কলেজ স্থাপন করা হয়, যেটার নামই হলো রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। আমি এখানে বিদ্যা মন্দিরটুকুই লিখলাম, বিদ্যা মন্দির। যদি বলি এর ন্যাক গ্রেডের কথা, ন্যাক গ্রেডেও এটি A++। হ্যাঁ, এটি কিন্তু ফুল অটোনোমাস নয়, এটি অটোনোমাস বাট আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি।
ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন রয়েছে, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির কিছু নির্দেশনামা মেনে নিয়ে এরা কিন্তু অটোনোমাস কলেজ। পাশাপাশি এদেরও কিন্তু এন্ট্রেন্স হয়, এখানে মেরিট বেসডে প্রিপারেশন তোমরা পাবে, মেরিট বেসডে প্রিপারেশন বা মেরিট বেসডে সিলেকশন তোমরা পাবে না, তোমাদের জন্য এন্ট্রেন্স ক্লিয়ার করতে হবে। মূলত 20 নম্বরের একটি এন্ট্রেন্স এবং 10 নম্বরের একটি ভাইভা পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তোমাদের যদি মনে হয় যে এই সমস্ত কলেজ এবং এন্ট্রেন্স সম্বন্ধে বিশদে তথ্য দরকার, আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, তাহলে আমি পরবর্তীকালে এই প্রত্যেকটি কলেজে ইন্ডিভিজুয়াল এন্ট্রেন্স নিয়ে একটি করে ভিডিও বানাবো। তো এই গেল ওভারঅল বিদ্যা মন্দিরের এন্ট্রেন্স। এবং বিদ্যা মন্দিরে সব থেকে ভালো যে ব্যাপারটা, বিদ্যা মন্দিরে ছাত্রাবাস কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ বিদ্যা মন্দিরে পড়তে গেলে তোমাদের কিন্তু হোস্টেলে অর্থাৎ ওদের ছাত্রাবাসে থাকতেই হবে। আরেকটা বলা বাহুল্য যে এখানে কিন্তু মেল ক্যান্ডিডেটরাই এলিজেবল, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এটি নয়। তো এখানে সেই প্রাচীনকালে আমরা যেটা পড়েছি গুরুকুল, ঠিক গুরুকুলের মতো এখানে প্রথা চলে। এখানে গিয়ে ছাত্রাবাস থাকতে হয়, সকালবেলা ধুতি পরে প্রার্থনা করতে হয়, ঠাকুরের পুজো করতে হয়, সমস্ত কিছু করার পর সেখানে শিক্ষা গ্রহণ শুরু হয়। তাই এইটি যতটা না ভালো কলেজ, যতটা না ভালো অ্যাকাডেমিক্স, তার থেকেও ভালো হচ্ছে এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টে তুমি ডিসিপ্লিন এবং অ্যাকাডেমিক্সে একটা খুব কমপ্লিট কম্বিনেশন পাবে এবং তোমার জীবনে তুমি আরও এগিয়ে যেতে মোটিভেটেড হবে। এবং লাস্ট যে কথা, যেটা দিয়ে বিদ্যা মন্দিরের কথা শেষ করবো, সেটা হলো এদের এন্ট্রেন্স হয় ঠিকই, বাট এদের সিট সংখ্যা কিন্তু প্রচণ্ড কম, খুবই সীমিত। মূলত 12 থেকে 15টা সিট আছে, বুঝতেই পারছো 12 থেকে 15টা সিট, এর মধ্যে আবার রিজার্ভেশন আছে। অর্থাৎ তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হতে পারো, তোমার জন্য হয়তো বরাদ্দ সিট 6 থেকে 7টা। তাহলে বুঝতেই পারছো এই 6 থেকে 7টা সিট পাওয়ার জন্য তোমাদের ঠিক কতটা প্রিপারেশন নিতে হবে। তাই যদি কেউ বিদ্যা মন্দিরে থাকার বা বিদ্যা মন্দিরে পড়াশোনা করার স্বপ্ন দেখে থাকো, তাহলে আজ থেকেই প্রিপারেশন স্টার্ট করে দাও, কারণ এই প্রিপারেশন কিন্তু খুব খুব বেশি কম্পিটিটিভ। চলে যাই আমাদের তৃতীয় লিস্টে। তৃতীয় লিস্টের মধ্যে আমরা রাখছি সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজ খুব গুরুত্বপূর্ণ এবং খুব খুব নামকরা একটি কলেজ, কলকাতায় অবস্থিত কলেজটি। রিসেন্টলি NIRF 2024 র্যাঙ্কিংস সে কিন্তু এই কলেজটি টপ 10 ইন্ডিয়ান কলেজের মধ্যে সামিল হয়েছে। তাহলে বুঝতেই পারছি কলেজটি কতটি ভালো। এবং সত্যি কথা বলতে সেন্ট জেভিয়ার্স কলেজ এরও কিন্তু NAC A++। তাহলে বুঝতেই পারছো এই কলেজটাও সেরা কলেজের মধ্যে একটি, এবং এই কলেজ যথেষ্ট ভালো এবং এর হিস্ট্রি ডিপার্টমেন্টটা তো খুবই ভালো। কিন্তু সব থেকে ভালো ব্যাপার যেটা এই কলেজের জন্য, এখানে কিন্তু এন্ট্রান্স নেই, অর্থাৎ এদের সিলেকশনটা কমপ্লিটলি মেরিট বেসড। হ্যাঁ, এটা ঠিক কথা, যেহেতু এটি টপ কলেজ, তাই এখানে চান্স পেতে গেলে তোমাদের উচ্চ মাধ্যমিকের নম্বরটা খুব ভালো হওয়া দরকার। বাট শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ভালো নম্বর নিয়ে কিন্তু তোমরা এই কলেজে অ্যাডমিশন পেতে পারো। তাই সেন্ট জেভিয়ার্স কলেজটাকে নিজেদের লিস্টের মধ্যে রাখো, কারণ এই কলেজটি যদি কোনো কলেজে এন্ট্রেন্স ক্লিয়ার না করতে পারো, তাহলে এটা কিন্তু দ্য বেস্ট অপশান ইন ওয়েস্ট বেঙ্গল। পাশাপাশি এটিও কিন্তু ফুল অটোনোমাস, এটি কোনো কলেজের আন্ডারে নয়, এবং এরা নিজেদের পরীক্ষা এবং নিজেদের সিলেবাস, নিজেদের কারিকুলাম নিজেরাই সেট করে। ফোর্থ কলেজে আমরা রেখেছি রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নরেন্দ্রপুর। অর্থাৎ ঠিক যেমন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুড়ের কথা বললাম, তেমনই রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরও ঠিক সেই মাফিক একটি কলেজ। নরেন্দ্রপুর লিখে রাখি, নরেন্দ্রপুর, তোমাদের বুঝতে সুবিধা হবে। নরেন্দ্রপুর তোমরা শুনেছো হয়তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কথা। মূলত সেখান থেকেই দেখবে 12-এ যারা র্যাঙ্ক করে টপ 10-এর মধ্যে, সেখানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে কিন্তু প্রচুর ছাত্র থাকে। সেই রকমই একটি এনভায়রনমেন্টে ডেভেলপ করে একটি কলেজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ। তো সেখানেও তোমরা পড়তে পারো, সেটিও কিন্তু NAC A++। ঠিক বিদ্যা মন্দিরের মধ্যে অটোনোমাস, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। পাশাপাশি এদেরও এন্ট্রান্স হয়, মূলত এদের 50 নম্বরের এন্ট্রান্স হয়ে থাকে। এদের এন্ট্রান্সটাও যথেষ্ট কম্পিটিটিভ। হ্যাঁ, এটা বলা বাহুল্য যে বিদ্যা মন্দিরের তুলনায় এদের সিট সংখ্যা বেশি, তবুও এখানেও কিন্তু খুব হার্ড কম্পিটিশন হয়। তাই এই সমস্ত কলেজগুলো ক্র্যাক করতে গেলে তোমাকে কিন্তু জোরদার প্রিপারেশন করতে হবে। তো নরেন্দ্রপুর সেরকমই একটি টপ নচের কলেজ পেলে আশা করি তোমার জীবনে আর কোনো
পরবর্তী ভবিষ্যৎ নিয়ে সমস্যা থাকবে না। চলে আসি আমাদের পঞ্চম কলেজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তোমরা আগেও নাম শুনেছো, বিশ্বভারতী শান্তিনিকেতন, বোলপুরের শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর এই ইউনিভার্সিটিটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা পড়েছো বা আগামী দিনে পড়বেও যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গাছের তলায় পড়ানো হতো, সেখানে কোনো আমাদের যেমন ক্লাসরুম আছে সেরকম ক্লাসরুম থাকতো না। যদিও বর্তমানে সিনারিও অনেকটা পাল্টেছে, কিন্তু তবুও এই বিশ্বভারতী কলেজে কিন্তু একটা হিউজ হিস্ট্রি এবং সবথেকে বড় কথা এর একটি খুব ভালো হেরিটেজ আছে। এনভায়রনমেন্টটা খুব ভালো, তোমাদের পড়তে গিয়ে খুব ভালো লাগবে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া পাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন সমাজবিজ্ঞানীর সংস্পর্শে তৈরি এই বিশ্ববিদ্যালয়কে তোমাদের জীবনকে আলোকিত করার মতো সক্ষম। তবে এই ইউনিভার্সিটি ডিটেলস একটু অন্যরকম। এটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি, সিইউ যেটাকে বলা হয় সেন্ট্রাল ইউনিভার্সিটি একমাত্র। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাকি সমস্ত ইউনিভার্সিটি কিন্তু স্টেট ইউনিভার্সিটি, একমাত্র বিশ্বভারতী হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি। তাই এটি অটোনোমাস তো বটেই, পাশাপাশি এর পরীক্ষার জন্য দিতে হয় এই পরীক্ষাটা সিইউইটি। তোমরা হয়তো নাম শুনেছো, আর অনেকে শোনোনি। সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট বলা হয়ে থাকে এটিকে। তো সিইউইটি পরীক্ষাটা অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষা, এনটিএ পরীক্ষা নেয়। তো এই সিইউইটি পরীক্ষাটা একটু শক্তই হয় এবং এখানে অনেক রকমের প্যারাত্রা থাকে। পরবর্তীকালে আমি সিইউইটি পরীক্ষা নিয়ে একটি ভিডিও করব, তোমরা অবশ্যই দেখবে। তো বিশ্বভারতী সিইউইটি পরীক্ষার প্রিপারেশন নিতে হবে তোমাদের, এবং সিইউইটিতে ভালো র্যাঙ্ক করলে তাহলে ওই সিইউইটির র্যাঙ্ক দিয়ে তোমরা বিশ্বভারতীতে চান্স পেতে পারো। আবার অনেক সময় বেশ কিছু জায়গায়, বেশ কিছু বিশ্বভারতী কেসে মেরিট বেসড সিলেকশনেরও দেখা গেছে নিদর্শন, বাট সেটা অনেকাংশে কম। ঠিকঠাকভাবে সিট পেতে গেলে বা সিওর শট সিট পেতে গেলে তোমাকে কিন্তু সিইউটিতে একটা ভালো র্যাঙ্ক আনতে হবে। তো এই গেল ওভারঅল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এবং এর ন্যাক গ্রেড হলো এ, যথেষ্ট ভালো ইউনিভার্সিটি, এবং বলা বাহুল্য আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে একটা প্রাণবন্তকর এলাকা সেখানকার ইউনিভার্সিটি। তোমাদের পড়লে কিন্তু পড়তে ভালো লাগবে, পাশাপাশি তোমরা একটা আলাদা এনভায়রনমেন্ট পাবে। চলে আসি আমাদের ষষ্ঠ কলেজ, যেটা কি আমরা লিস্টে রেখেছি, সেটি হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নাম তোমরা অনেকে শুনেছো বা হয়তো শুনেছো, যেটা ডেভিড হেয়ার এবং রামমোহন রায়, পাশাপাশি রাধাকান্ত দেব, এই সমস্ত প্রমুখ সংস্কারকরা 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। সেই হিন্দু কলেজেরই বর্তমান নাম এসে দাঁড়িয়েছে প্রেসিডেন্সি কলেজ বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তো এই প্রেসিডেন্সি কিন্তু খুব নাম করা একটি ইউনিভার্সিটি, এবং এদের এটি একটু অটোনোমাস, এটি কারোর আন্ডারে নয়, এবং এটি সেলফ ইউনিভার্সিটি, মানে এর আন্ডারেও কোনো কলেজ নেই, আবার এও কারোর আন্ডারে নয়। তো এটিও ন্যাক এ গ্রেড, এবং এই পরীক্ষা মানে এই কলেজে এন্ট্রেন্স তো আছে, বাট এই এন্ট্রেন্সটির নাম আছে বিশেষ, তোমরা শুনেছো কিনা আমি জানি না। পিইউবি-ডিইটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার্স ডিগ্রি এন্ট্রেন্স টেস্ট, পাবডেট বা পিইউবি-ডিইটি। তো ডাব্লিউবিজেইবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স যারা যে বোর্ড নিয়ে থাকে, সেই বোর্ডই এই পরীক্ষাটি নেয়, পাবডেট বা পিইউবি-ডিইটি। তো এই পিইউবি-ডিইটি দিয়ে ভালো র্যাঙ্ক করতে পারলে তোমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চান্স হবে। খুব স্বনামধন্য এবং খুব ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি ইউনিভার্সিটি হলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এখানে পড়লেও তোমরা পরবর্তীকালে গবেষণার জন্য বা ফার্দার একাডেমিক্সে যাওয়ার জন্য কিন্তু খুব ভালো রাস্তা পাবে। সপ্তম কলেজে আসে আমরা রেখেছি যেটিকে স্কটিশ চার্চ কলেজ। তো স্কটিশ চার্চ কলেজ, যেটি খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিক থেকে, 1930 খ্রিস্টাব্দে 1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ নামক একজন মিশনারি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন, যেটি পরবর্তীকালে বা বর্তমানে গিয়ে এর নাম দাঁড়িয়েছে স্কটিশ চার্চ কলেজ। এটিও ন্যাক এ গ্রেড। আচ্ছা, আমি স্কটিশটুকু লিখে রাখি। এটিও অটোনোমাস, এবং ভালো কথা হলো এরও কিন্তু সেন্ট জেভিয়ার্সের মতো কোনো এন্ট্রান্স নেই, জাস্ট মেরিট বেসড সিলেকশন। খুব ভালো কলেজ, খুব ভালো পড়াশোনা হয়, পাশাপাশি এটি মেরিট বেসড যেহেতু নেয়, সুতরাং তোমাদের যাদের
উচ্চ মাধ্যমিকের নম্বর মোটামুটি আছে বা অ্যাভারেজ আছে, তারাও এখানে চান্স পেতে পারো। খুব ভালো একটি কলেজ, তোমরা অবশ্যই এটিকে টপ 10 লিস্টের মধ্যে রাখবে। খুব খুব ভালো কলেজ স্কটিশ চার্চ কলেজ। পাশাপাশি তো বললামই যে এটি অটোনোমাস, এর সাথে ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো খুব একটা বেশি সংযোগ নাই। তো এটি আমাদের 7ম কলেজ। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম আমাদের কিছু অটোনোমাস কলেজ নিয়ে, যারা বা কিছু স্টেট ইউনিভার্সিটি আন্ডারের অটোনোমাস কলেজ নিয়ে, কিন্তু এবার আছে কিছু জেনারেল কলেজ নিয়ে। 7-এর পর 8, 9, 10 কিন্তু আমরা জেনারেল কলেজ নিয়ে কথা বলবো। তো 8 নম্বর কলেজ, যেটিকে আমরা মনে করছি যে এটি টপ 10-এ থাকার যোগ্য এবং সত্যি খুব ভালো নাম করা কলেজ, সেটি হলো আশুতোষ কলেজ। আশুতোষ কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বলা বাহুল্য সব থেকে স্বনামধন্য কলেজ, এবং মোটামুটি এখানে পড়তে গেলে খুব ভালো রকমের উচ্চ মাধ্যমিক নাম্বার চাই। এটিও ন্যাক এ গ্রেড, এবং এখানেও সিলেকশান মেরিট বেসড হয়। এবং এর সিলেকশান প্রসেসটা হলো, তোমরা জানো নিশ্চয়ই, হয়তো অনেকেই শুনেছো, WBCAP, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এই WBCAP-তে তোমরা দেখছো যে রিসেন্টলি মানে 2024 সাল থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটি ওয়েবসাইট তৈরি করেছে WBCAP নামে, যেখানে 461টি গভর্নমেন্ট কলেজের একসাথে কাউন্সিলিং বা অ্যাডমিশন প্রসেস চলছে। তো WBCAP-তে এই আশুতোষ কলেজে তোমরা হিস্ট্রিতে চান্স পেতে পারো। মেরিট বেস সিলেকশন, এখানে মেরিট ইন্ডেক্স দেবে, যে অনুযায়ী লিস্ট আসবে এবং সেই লিস্টে তোমার নাম থাকলে সিলেকশন পাবে, অথবা পরবর্তী লিস্টগুলো তোমাকে চেক করতে হবে। তো এই গেল ওভারঅল আশুতোষ কলেজ, কলকাতা ইউনিভার্সিটি বলা বাহুল্য 1 নম্বরের কলেজ, খুব ভালো কলেজ। এই যে লিস্টে আমরা তৈরি করলাম, তার মধ্যে 2টি কলেজ ছিল রামকৃষ্ণ মিশন, যেখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা ভর্তি হতে পারে, ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু সেই কলেজগুলো নয়। তাই অবশিষ্ট 2টো কলেজ আমরা রেখেছি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, অবশিষ্ট 2টো কলেজ। তো অবশিষ্ট নবম কলেজটি হলো বেথুন কলেজ। এখানে মূলত ফিমেলরা কিন্তু অ্যাডমিশন পায়। এটিও ন্যাক এ গ্রেড। 1849 খ্রিস্টাব্দে জন এলিয়েট ড্রিঙ্ক ওয়াটার বিটন, তোমার নাম শুনেছো কিনা আমি জানি না, এক ইংরেজ মহিলা নারী শিক্ষা প্রচলনের জন্য এই বেথুন কলেজ বা বিটন কলেজে প্রতিষ্ঠা করেন। বর্তমানে এর নাম বেথুন কলেজ, এবং এটিও ক্যালকাটা ইউনিভার্সিটির বেস্ট উমেন কলেজ নামে প্রসিদ্ধ। তো এখানেও সিলেকশন মেরিট বেসড প্লাস মেরিট বেসড, এবং কীরকম না WBCAP দিয়ে, যেমনভাবে আশুতোষ কলেজে তেমনই এখানে। তো বেথুন কলেজে একটি খুব নাম করা কলেজ, বিশেষ করে নারীদের জন্য, মেয়েদের জন্য তো খুব ভালো অপশান বেথুন কলেজ। তোমরা অবশ্যই এটা ছাত্রীদের বলছি, তোমরা এই কলেজটি লিস্টে রাখবে, এটি খুব ভালো এবং প্রসিদ্ধ কলেজ। আমাদের লিস্টের সর্বশেষ কলেজটি হলো নারীদের জন্য লেডি ব্রাবন কলেজ। তো এই লেডি ব্রাবন কলেজে মূলত মেয়েরাই ভর্তি হতে পারবে। পাশাপাশি এটাও ন্যাক এ গ্রেড, এখানেও মেরিট বেসড WBCAP তে আবেদন করা যায়। যেমন বেথুন কলেজের নিয়ম, তেমনই ব্রাবন কলেজেরও নিয়ম। এটিও খুব বড় একটি কলেজ ওয়েস্ট বেঙ্গলের। এই গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ 10 কলেজের লিস্ট। তোমরা হয়তো বুঝেছো যে তোমাদের ইতিহাস অনার্স পড়ার জন্য টপ 10 কলেজ কী কী হবে। পাশাপাশি তোমাদের যদি ইন্ডিভিজুয়াল কলেজ ভিত্তিক কোনো রকমের কোয়ারি থাকে, যেমন টপ 10 কলেজগুলোর এন্ট্রেন্স সম্পর্কে, অ্যাডমিশন সম্পর্কে, বা যাদের মেরিট বেস সিলেকশন তাদের মেরিট বেসড অ্যাডমিশনের জন্য ঠিক কত নাম্বার দরকার এইচএসে, এই সংক্রান্ত ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। পাশাপাশি তোমরা এটাও কমেন্ট করবে যে তোমাদের ড্রিম কলেজ কোনটি, এবং তোমাদের যদি কলেজে আরও ডিটেলস দরকার হয়, ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গেলে তোমরা একটি PDF পাবে, যেখানে টপ 10 কলেজের নাম তো লেখাই আছে, পাশাপাশি সেখানকার ঠিকানা দেওয়া আছে, যাতে তোমরা ফিজিক্যালি ভাবে গিয়ে কলেজটার এনভায়রনমেন্ট দেখতে পারো। পাশাপাশি তাদের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, যেখানে ক্লিক করলে তোমরা ডিরেক্ট তাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখানে আরও বেশি ডিটেলস পাবে। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তো তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা রইল। তোমরা পরবর্তীকালে একটা ভালো কলেজের চান্স পেয়ে ভালো কলেজ থেকে ইতিহাস অনার্স পড়ো, এটাই আমার কামনা। থ্যাংক ইউ।